আল্লাহ পাক দুই আয়াত পরে ডাক দিয়া বলেন ফাসাতুবসিরু আইয়ুবসিরুন বিআইকুমুল মাফতুন। এই জমিনে 1400 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল? পাবেন নাকি? বলেন তো। আমার দাদার নাম ছিল আবু জাহেল, ছিল। আবু জাহেল আমার মুহাম্মাদের নাম মিটায় দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই। আল্লাহ পাক বলে আমি আমার মুহাম্মাদের নাম নিশানা মিটায় রাখবো, মিটাবো না, জমিনের মধ্যে টিকাবো। আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায়, আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না। এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল, আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না। আপনার আমার নাম শুরুতে মুহাম্মদ আছে না নাই? এটা আমার নবীর উম্মতের শান। আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে, দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফিতনাবাজ তারা ছিল, যার কারণে নাম নিশানা মিটায় দিলাম। শুধু তাই নয়, মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেন ওয়ালা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে। হাজী সাহেবরা আর কিছু হোক বা না হোক, যাওয়ার পর একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়বো। আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি, এক মুরব্বী খুব বুড়া লাঠি একটা নিয়ে দৌড়ায় দৌড়ায় যেতেছে। আমাকে বাবা 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 আবু জাহেলের বাসাটা কোন জায়গায়? আবু জাহেলের বাসাটা দরকার। আমি কাকা চাপছেনি, হাসি দিয়া কয় খুব ইচ্ছা, যতক্ষণ না ছাড়বো ততক্ষণ কোনো জায়গায় করবো না। আমি এদিক দিয়ে যাবেন দেখবেন আছে। আবু জাহেল রাসূলকে কষ্ট দিল, যার কারণে গোটা বিশ্বের কত প্রকার কত মানুষ সবগুলারটা ওখানেই ছাড়ে। আপনাদেরকেও যেন আল্লাহ পাক ছাড়ার তৌফিক দেয়। আর যদি কবরটা কোনো মতে বদরে দেখে তাহলে তো কোনো কথাই নাই। আমি ওখানে শহীদদের কবর জিয়ারতের সময় সাহাবাদের দেখি একজন লোক দাড়ি নাই, ও কবর যেখানে চিহ্ন তো নাই, বলে যে এই জায়গায়, ওখানে যায় লাফানো শুরু করছে, পাড়া দেয়। হ্যাঁ হ্যাঁ, একজন থামাই দিচ্ছে, ভাই ভাই করো না, কার পারলে কিছু দেন, এটারে আরো মারি। কেন? ভাই মনের ভিতরে খুব স্বাদ ছিল এটারে পাড়া দিব, ওখানেও সেরে আসছি আর এখানে পাড়াই দিচ্ছি। কতটা আল্লাহ পাক মানুষের কাছে নিম্ন চোখের বানাইছে, মরে যাওয়ার পরেও শান্তি হয় নাই। আর যে যত বড় শয়তান, ওর মৃত্যু তত বেশি খারাপ অবস্থায়। আবু জাহেল মরছে কারাতে, ছোট্ট দুইটা রাতে, ছোট্ট ছোট্ট দুইটা, যেগুলারে যুদ্ধের ময়দানে যেগুলো গেছে ই করে চালাকি করে গেছে। হুজুর আমার নেন, এই যে আমি বড় না। রাসূল কয় আরে কি অবস্থা, যায় কয় আবু জাহেল কোনটা? কয় কি করবা? কয় একটু হিসাব নিকাশ আছে। এতটুকুন বাচ্চা বলতেছে আবু জাহেল কোনটা? হিসাব আছে। তুমি কি হিসাব নিবা? আরে দেখান না কোনটা। ওই যে ঘোড়ার উপরে দাঁড়ায় বসে রয়েছে ওইটা, এইটা কামাস। এই ভাই চল, তুই আর আমি আছি তো একাই, তো আর কাউরা লাগে নাকি? ওইটা শয়তানে মারতে। আল্লাহু আকবার কয় না? শোনেন, এই যাবৎ পর্যন্ত ইসলামের যত বিজয় হয়েছে, টাকা দিয়া, বোম দিয়া, বিমান দিয়া, কামান দিয়া কোনো বিজয় নয়। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তার ইমানের হাতিয়ার, ঠিক কিনা বলে? যতক্ষণ ইমান থাকবে মুসলমানের জাতিকে কেউ সাহস নাই পরাজিত করবে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন